সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গত ভিডিওতে তেঁতুলতলা দিয়ে গিয়েছিল বলে অম্বল হয়েছিল, সেই ঘটনা শেয়ার করেছিলাম। আজকে তার পরবর্তী যে কাহিনী তা আপনাদের সামনে তুলে ধরছি। ডাক্তারবাবু চিন্তিত মুখে বলেছিলেন ঠাকুরকে যে শুধু ওষুধ নয়, ওষুধ, পথ্য আর পরিবেশ, ট্রিনিটি। পরিবেশ পাল্টাতে হবে, এখানে চিকিৎসা হবে না। খোলামেলা আলো ঝলমলে পরিচ্ছন্ন পরিবেশ চাই। দক্ষিণেশ্বরে যার এত বছর কেটেছে তার পক্ষে এই জায়গা আরোগ্যের প্রতিকূল হবে না। দিস প্লেস ইজ আনসুটেবল। একটা বাগান বাড়ির চেষ্টা করো। কথা শেষ করে তিনি ঠাকুরের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসি হাসি মুখে বললেন, বেশ আছো পরমহংস, রোগ জানুক আর দেহ জানুক, এদিকে ভেবে ভেবে আমাদের রাতের ঘুম চলে গেল। শোনো, তুমি খুব দুর্বল হয়ে পড়েছ, শরীরে রক্ত কমে গেছে, খাবো না বললে হবে না, তোমাকে কচি পাঁঠার শুরুয়া খেতে হবে। আমি এখন যাচ্ছি, আবার আসবো। তোমার প্রেমে পড়ে গেছি পরমহংস। মহেন্দ্র সরকারের এরকম কখনো হয়নি। সুপুরুষ সাহেবী মেজাজের কট্টর যুক্তিবাদী ডাক্তার সরকার চলে গেলেন। নরেন্দ্রনাথ ঠাকুরকে তরল পথ্য একটু একটু করে খাইয়ে দিচ্ছিলেন। গিলতে পারছেন না, অতি কষ্টে একটু, কপালে ঘাম ফুটে গেছে। ডাক্তার এক দৃষ্টি দেখছিলেন, তার মতো কঠিন মানুষের মুখেও বেদনার ছায়া। তিনি চলে যাওয়ার পর নরেন্দ্রনাথ বললেন, ডাক্তার খুব লোক? ঠাকুর বললেন, খুব। গৃহীভক্ত মুরব্বী মানুষ রামচন্দ্র দত্তমশাই এতক্ষণে দূরে বসেছিলেন। কাছে সরে এসে বললেন, ডাক্তার সরকার তো বলে গেলেন, এবার তাহলে আপনার জন্যে কলকাতার বাইরে একটা বাগান বাড়ি দেখি। ঠাকুর বললেন, হ্যাঁ, এখানে হজম খিদে কিছু হচ্ছে না। রামবাবু মনে মনে ভাবছেন, শুধু বাড়ি নয়, বাগান বাড়ি। এমন বাড়ি কোথায় মিলবে? বাগান বাড়ির মালিকরা অবশ্যই বড়লোক। শখের বাগান বাড়ি কোন দুঃখে ভাড়া দিতে যাবে? রামদত্ত মশাই হাত জোর করে ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আগে বাড়ি কোন অঞ্চলে অনুসন্ধান করব? ঠাকুর ঈষৎ হেসে বললেন, আমি কি জানি, সে তো তোমরাই জানবে। রামবাবু মনে মনে বললেন, প্রভু, আমাদের সঙ্গে এখনও আপনার এই ভাব? বলে দিন কোন দিকে যাব। সব জানেন আপনি, অনর্থক ঘুরিয়ে মারবেন না। প্রকাশ্যে যা বললেন, কাশীপুর কি বরাহনগর অঞ্চলে চেষ্টা করব? ঠাকুর ইঙ্গিতে জানালেন, করো। অঘ্রাণ শেষ হতে চলল, যা করার এই মাসেই করতে হবে। সবাই বলুন, জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।